সম্প্রতি নরেন্দ্র মোদী আমেরিকা সফর করলে তাকে সাদর অভ্যর্থনা জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সাংসদের আর্থিক উপদেষ্টা ইলন মাস্ক থেকে আমেরিকার বর্তমান সাংসদের শীর্ষ পদাধিকারী ব্যক্তিরা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন মোদী ও ট্রাম্পের মধ্যে দীর্ঘ 4 ঘন্টার বৈঠক হয়, যেখানে ভারতকে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান দেবে বলে জানিয়েছে আমেরিকা। এছাড়া ভারতকে ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন, C-130J সুপার হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার, P-81 বিমান, হারপুন ক্ষেপণাস্ত্র, MQ-9B এর মতো সামরিক সরঞ্জাম ভারতকে আমেরিকা বিক্রি করবে বলে আলোচনা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো ভারত কি আমেরিকার কাছ থেকে F-35 ফাইটার জেট বিমান কিনবে, আর তা কিনলে ভারতের পক্ষে ভালো না খারাপ হবে। আসলে F-35 ফাইটার জেট বিমান অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, যার কারণে বিশ্বের কোনো দেশের র্যাডারই একে ধরতে পারবে না। এর গতি প্রতি ঘন্টায় 1200 মাইল। লকহিড মার্টিনের তৈরি F-35 জেট বিমান আমেরিকান প্রযুক্তিতে জাপানের তৈরি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জেট বিমান, যা বিশ্বের কোনো দেশের র্যাডারেই ধরা পড়বে না। যার কারণে কোনো দেশ যদি F-35 যুদ্ধ বিমান দিয়ে অন্য কোনো দেশে বোমা ফেলে আসে, তাহলে সেই দেশ বুঝতেই পারবে না কখন আর কোথা দিয়ে এই ফাইটার জেট বিমান মিসাইল নিক্ষেপ করলো। এটাই হলো এর প্লাস পয়েন্ট। বর্তমান সময়ে সবথেকে উন্নত জেট ফাইটার বিমানগুলির তালিকায় প্রথম স্থানে আছে লকহিড মার্টিনের তৈরি F-35 ফাইটার জেট বিমান, যা আমেরিকান প্রযুক্তিতে তৈরি। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের দাসো রাফাল। তৃতীয় স্থানে আছে ইউরোফাইটার টাইফুন, যা ইউনাইটেড কিংডম, জার্মানি, ইতালি এবং স্পেনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। চতুর্থ স্থানে আছে চীনের চেংদু J-20 ফাইটার জেট বিমান। আর পঞ্চম স্থানে আছে সুখোই Su-57, যা রাশিয়ান প্রযুক্তিতে তৈরি। তবে F-35 ফাইটার জেট বিমান ভারতকে কিনতে গেলে আমেরিকাকে $90 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 900 কোটি টাকা খরচ করতে হবে ভারতকে। সেখানে রাশিয়া ভারতকে Su-57 ফাইটার জেট বিমান তৈরির অফার করেছে। যেখানে ভারতে সুখোই কোম্পানি Su-35 ফাইটার জেট বিমান তৈরি হতো, সেখানেই এই বিমান মডিফাই করে Su-57 ফাইটার বিমান তৈরি করা যাবে, যা তৈরি করতে খরচ হবে 50 মিলিয়ন বা 500 কোটি ইন্ডিয়ান রুপি, যা F-35 যুদ্ধ বিমানের থেকে কম খরচ সাপেক্ষ। Su-57 যুদ্ধ বিমান, যা প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত টার্গেটে মিসাইল নিক্ষেপ করতে পারবে। আর র্যাঙ্কিংয়ের বিচারে রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত Su-57 যুদ্ধ বিমান কিন্তু দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের দাসো রাফালের থেকে খুব বেশি পিছিয়ে নেই। তবে এদিন ডোনাল্ড ট্রাম্প ভারতকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বিমান F-35 দেওয়ার কথা জানালে পাকিস্তানে চরম উৎকণ্ঠা শুরু হয়, যার কারণে পাকিস্তান সরকারের মুখপাত্রের তরফ থেকে আমেরিকা ভারতকে মিলিটারি প্রযুক্তি দিয়ে সাহায্য করছে এমন বিবৃতি জানানো হয়, কিন্তু বাস্তবে তা নয়। আসলে আমেরিকা ভারতকে যুদ্ধবিমান বিক্রি করার প্রস্তাব জানিয়েছে। তবে ভারত যদি আমেরিকা থেকে F-35 যুদ্ধবিমান কেনে, তা ভারত পৃথিবীর একমাত্র দেশ হবে যার কাছে F-35 যুদ্ধবিমান এবং S-400 মিসাইল পাওয়ার থাকবে, যা ভারতের সামরিক শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তবে সাম্প্রতিক সময়ে F-35 যুদ্ধবিমানের ধ্বংস হওয়ার একটি ঘটনা ঘটেছে আলাস্কার সামরিক ঘাঁটিতে, যার কারণে এই প্রশ্ন থেকেই যাচ্ছে 900 কোটি টাকা খরচ করে F-35 ফাইটার জেট বিমান না কিনে যদি ভারত রাশিয়ার সঙ্গে মিলে রাশিয়ান প্রযুক্তিতে ভারতে তৈরি Su-57 যুদ্ধবিমান তৈরি করে, তাহলে ভারতের প্রযুক্তিগত দক্ষতার উন্নতির পাশাপাশি ভারতের অর্থনৈতিক উন্নতি মজবুত হবে এবং রাশিয়া ও ভারতের সম্পর্ক আরও উন্নত হবে, যা সামগ্রিকভাবে ভারতের জন্যই ভালো হবে। ভিডিও শেষে আপনাদের কাছে একটি মতামত জানতে চাই, ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদী ও ট্রাম্প জোট নাকি নরেন্দ্র মোদী ও পুতিন জোট বেশি ভালো হবে, তা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।